আজকে মানুষের অধিকারের নিয়ে খুব চিন্তিত আমরা, ঠিক কি না? আমার গ্রাম থেকে আসতে ওই রাস্তা মনে হয় 10 থেকে 15 বছর কোনো কাজই হয় নাই, রাস্তার বালুগুলো বাহির হয়ে গেছে, অথচ এর মধ্যে বরাদ্দ যাই দেখেন কয়বার হয়েছে ওর কোনো ঠিক নেই, ঠিক কি না? এখন তো সিস্টেম কাজ আর ওই মাঠেও দেখানো দরকার নেই, যা বরাদ্দ হয়। এ কথা বললে হুজুরের উপরে, হুজুর এ কথা বলবে কা? হুজুরের দায়িত্ব কোরআন। এটা কি কোরআন হাদিসের বাইরের কথা? জোরে বলেন বাইরের কথা। আপনি হক মেরে খেয়েছেন, দুনিয়ায় সমস্ত মানুষের, এই রাস্তাঘাটের জনগণের হক। কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো ঘাড়ে করে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। দুনিয়াতে বলে যে হুজুরেরা কি বোঝে, এ কয় টাকা বেতন পায় কি চিন্তা করে, হুজুরেরাই মূলে ঠিক আছে, বাসার রাস্তা তৈরি করে নিয়েছে, ঠিক কিনা? তোমার চক্ষু বন্ধ করলে টের পাবা যে তুমি কি করছো দুনিয়ার জমিনে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার স্থান থেকে আমি তোমাকে রিজিক দান করব, যে স্থান থেকে বান্দা তুমি চিন্তাও করো না, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে দাঁড়ায় গেছেন। হযরত ওমর বললেন, তাকওয়ার মানদণ্ডে বান্দা যেই ব্যক্তি হত্যা করেছে তিনিও তাকওয়ার মানদণ্ডে দাঁড়ায় গেছে। তিনি কি করলেন? এইবার আমিরুল মুমিন জিজ্ঞাসা করলে, কেন তুমি হত্যা করছো? এবার ওই জবাব দিতেছে, যেই ব্যক্তি খুন করেছে ওই ব্যক্তি বলতেছে, আমিরুল মুমিনিন আমি বহু দূর থেকে, আমি আমার একটা ছিল, উট ছিল, এই উটের উপরে সওয়ারি হয়ে আর কিছু মাল সামান আনি আমি ব্যবসার উদ্দেশ্যে এসেছি। আমিরুল মুমিনিন হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার শরীরটা ক্লান্ত বিধায় একটা খেজুর গাছের নিচে আমি একটু ঘুমায় পড়েছি, বিশ্রামের জন্য শুয়েছি। শোয়ার পরে যখন আমি ঘুমায় পড়ছি, আমার উঠে দেখি আমার উষ্টি আর নাই। এই অনেক খোঁজার পরে দেখি যে এক ফসলি জমির ভিতরে আমার উষ্টিটা মৃত অবস্থায় পড়ে আছে। বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, বৃদ্ধ বলে যে হ্যাঁ আমার ফসলের ভিতরে আসছে, এজন্য আমি একটা পাথর নিক্ষেপ করছি। ওই পাথরটা উষ্টিটার মাথার উপরে যখন পড়ছে, ওই উষ্টিটা জায়গায় মারা যাইবে, কিন্তু বাবা আমি উষ্টিটাকে মারতে চাই নাই। যুবক মানুষ, রক্ত তো একটু গরম, জোরে বলেন ঠিক কিনা? আর সফরি মানুষ, অনেক দূর থেকে আসছে, শ্রান্ত ক্লান্ত রাগী মানুষ, তর্কে জড়ায় গেছে বৃদ্ধের সাথে। তর্কে জড়াইতে 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 এক পর্যায়ে বৃদ্ধের মাথায় পাথর দিয়া এত জোরে আঘাত করে ফেলেছে, বৃদ্ধ জায়গায় ডেট হয়ে গেছে। এরপরে আল্লাহর বান্দা তাকওয়ার মানদণ্ডে যখন দাঁড়ায় গেছে যে দুনিয়ার থেকে একটা লোককে আমি হত্যা করলাম, অথচ আমি এই লোকটাকে, আমার শাস্তি যদি না হয়, এখান থেকে যদি ভেগে যাই, পলায়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? যুবক অপেক্ষা করতেছে যে তার অনুসারে ছেলে পেলে অন্য কেউ আসে কিনা। কথা বুঝতেছেন আমার? আর আমার পুলিশ, আমার দেশের পুলিশ ধরে রাখতে পারে না, একটু ওদিকে চাইলেও ধাক্কা দিয়ে চলে যায়। তাকওয়ার মানদণ্ডে বান্দা যখন দাঁড়াইবে, বহু সাহাবী, একজন নারী সাহাবী আল্লাহ রাসূলের কাছে একজন নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমার পেটে বাচ্চা এসে গেছে, ওগো পয়গম্বর আমার শাস্তিটা কি আপনি জানায় দেন। আল্লাহ রাসূল বললেন যে তোমার শাস্তি পরে, কিন্তু তোমার সন্তান আগে তুমি প্রসব করে নাও, এরপরে কিছুদিন পরে সন্তান প্রসব হলো। আল্লাহ রাসূলের কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে আমার শাস্তিটা চাই। তারা কি জানে না যে মৃত্যু, জেনার শাস্তি যে মৃত্যুটা জানে না? জানার পরে তাকওয়ার মানদণ্ডে বান্দা কেমন ভাবে দাঁড়াইছে, আল্লাহর সামনে গুনাহগার হিসেবে দাঁড়াইতে পারবো না। তাকওয়াশীল বান্দারা ওইভাবেই দাঁড়ায় যায়, যখন গুনাহ করে যে এই গুনাহটা দুনিয়াতে আমার মিটিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাসূলের কাছে যখন আসছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললে যে না, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার সন্তানকে 2 থেকে 2.5 বছর দুধ পান করানো লাগবে, এটা তোমার সন্তানের হক। এই 2 থেকে 2.5 বছর দুধ পান করার পরে তুমি এরপরে আমার কাছে আসো। 2-2.5 বছর পরে যখন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের হুকুমত অনুপাতে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। নির্ণয় ডেট যখন, এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, বিচার ফায়সালা কার্যক্রম শুরু হয়ে গেল। এই বিচার ফায়সালা হওয়ার পরে দুনিয়া থেকে পাথর মেরে তাকে হত্যা, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজন সাহাবী কাছে ছিল, সম্ভবত তার নাম হযরত ওমর, যতটুকু মনে পড়ে। হযরত ওমর চিৎকার মেরে বললেন একটা
জিনাকারিনীর রক্ত আমার শরীরের ভিতরে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পরে বললেন, ওমর কি বলতেছো তুমি? এই ব্যক্তি তাকওয়ার মানদণ্ডে এমন দাঁড়ায় গেছে, জিনা করছে কেউ জানে না, অথচ শাস্তির জন্য যখন নিজের কাছে এখন শাস্তি নেওয়ার জন্য চলে আসছে, তুমি চিন্তা করো না এই ব্যক্তি এখন আর জিনাকারী না, না এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে গেছে। তুমি মনে করছো জেনাকারীর রক্ত না, তুমি মনে করো এটা যেটা জান্নাতি নারীর রক্ত তোমার শরীরের ভিতরে পড়ছে। এটাই হলো তাকওয়ার মানদণ্ডে বান্দা যখন দাঁড়ায় যায়, বান্দা যত গুনাহ করে ওই গুনার দিকে তোয়াক্কা করে না। এবার যুবকের অন্তরের ভিতরে ভয় কার? জোরে বলেন ভয় কার? যুবক বসে আছে, এবার বৃদ্ধ লোক যাকে হত্যা করছে তার সন্তান যখন চলে আসছে, সন্তান আসার পরে হযরত ওমরের কাছে নিয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞাসা করার পরে বলে, হ্যাঁ আমি তো হত্যা করছি। আমিরুল মুমিনিন এবার আমার বিচার ফয়সালা করেন। আমিরুল মুমিনিন বললে, যুবক এত রাগ কেন করলা? তোমার উষ্ঠি মারা গেছে, একটা উষ্ঠি নিয়ে নিলেই তো হতো। বলে যে আমার অগোচরে হয়ে গেছে, আমিও বুঝতে পারি না, আমি চাই নাই তাকে হত্যা করতে। রাগ এমন ভাবে উঠে গেছে, আঘাত করছি, মরে গেছে, আমি তো এটা চাই নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, যুবক ঠিক আছে, তোমার বিচার ফয়সালাটা হবে, তাহলে তোমার কি কোনো আশা আছে নাকি? বলে আশা আমার কোনো কিছু নাই, কিন্তু আমি যেই কাফেলার, আমি যেই মাল সাবানা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা নিয়েছি, কিছু অন্য মানুষের ব্যবসায়িক পণ্য আমার কাছে আমানত হিসাবে আছে, আর কিছু ধারের টাকা আমার কাছে আছে। আপনি যদি সুযোগ দেন, আমি এই টাকাটা পরিশোধ করে তারপরে আমার মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই। কথা বুঝতেছেন আমার? এজন্য ইসলামের দিকে মনকে ওইভাবে ঘুরাইতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, যুবক তুমি বহু দূরের মানুষ, তোমাকে যদি ছেড়ে দিতে চাই তাহলে তোমার একজন জামিনদার, তোমার পরিবর্তে একজন লোক রেখে যেতে হবে। আর এইবার যুবক ডাক দিয়ে বলে যে না, এই শহরে আমার অন্য কোনো লোক নাই, কে হবে আমি জানি না। বলে যে তাহলে তো তোমাকে ছাড়া যাবে না, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর বৃদ্ধ মানুষ দাঁড়ায় গেছে, এই যুবকটার জন্য আমি জামিনদার হইতে চাই। আজ মুসলমান উপকার করবে কি, মুসিবতে ফালায় দেয়, ছুরি এমন ভাবে মারে ও হাসপাতাল নেওয়ার আগে ডেট। কথা ঠিক কি না? এরাও মুসলমান। আল্লাহর ভয় আছে? জোরে বলেন আছে? আল্লাহর ভয় নাই, কোশ্চিন কালো হৃদয়ের ভিতরে নাই। এজন্য যুবক চলে গেল, দূর বড় পথের ভিতরে রওনা দিয়েছে। যুবক যখন চলে গেছে, বলে যুবক যাওয়ার আগে হযরত ওমর বলে দিয়েছে আগামী শুক্রবারে তোমার বিচার ফয়সালা হবে, এর আগেই তুমি মদিনার বুকে চলে আসবা। যুবক যখন চলে গেছে, এই দিক দিয়া দিন যেতে যেতে শুক্রবার যখন চলে এসে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্ধ পৃথিবী শাসন করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারীর বাড়িতে দুইজন সৈন্য পাঠায় দিলেন, সেনা সদস্য পাঠায় দিয়েছে। হযরত আবু যরকে বলবা গোসল করে তারপর পরিপাটি করে এরপরে আসতে, কারণ হলো যুবক যদি না আসে, হযরত আবু যরকে তারপরে তার শাস্তিটা কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ঘটনা যখন তামাম মদিনার বুকে ছড়ায় পড়ছে, তামাম মদিনার মানুষগুলো হয়ে গেছে যেই সাহাবী রসুলের সাহাবাতে রসুলের খেদমতের জন্য 10 বছর খেদমত করার কারণে ঘর পর্যন্ত করতে পারে নাই, এত উঁচু মানের একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, গিফার গোত্রের লোক। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদাপূর্ণ একজন সাহাবী, যাকে বিনা অপরাধে আজকে যাকে হত্যা করে দুনিয়া থেকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তামাম মদিনার মানুষগুলা চলে এসেছে, সকলের চোখের কোণে পানি। হযরতে আমিরুল মুমিনিন ওমরও কান্না করতেছে যে এই মানের সাহাবী আল্লাহ রসুলের সাথে এত থাকার পরে কিভাবে তার হত্যাটা কার্যক্রম করে। কিন্তু শরীয়তের ব্যাপারে কোনো ছাড় চলে না, চলে শরীয়তের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো ছাড় নাই, কোনো কিছু নাই, যার কারণে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে আর আমিরুল মুমিনিন হযরত ওমর নিজের কলিজার টুকরা সন্তানকে এই দৌড়া মারতে মারতে তারপরে কবরে পৌঁছায় দিয়েছে, ঠিক কিনা? আর আমার দেশের রাজনীতির প্রভাবশালী নেতা ওর চাচার খালুর ভাইয়ের শালার বোনাইও যদি হত্যা করে, তাহলে ওই আত্মীয় টান দিয়ে দিয়েছে, তখন আর ওর বিচার হবে না, ঠিক কিনা? বিচার ব্যবস্থা যত দুর্বল হবে, দেশের ভিতরে দুর্নীতি তত বৃদ্ধি পাবে, ঠিক কিনা? জোরে বলেন। দুর্নীতি ছাড়া একটা সেক্টর আছে? জোরে বলেন, একটা সেক্টরও আছে? একটা সেক্টরও খুঁজে পাওয়া যায় না। বরঞ্চ যারা দুর্নীতি করে না, ওই মানুষগুলোর উপরে মুসিবত এখন।
রাষ্ট্রীয়ভাবে চাকরি করে, দুর্নীতি যে করে না তার উপরে মুসিবত এখন, ঠিক কি না? সকলে মিলে বলে যে ওরে সরাও, নাহলে কাজ হবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর এত জোরে কান্না করতেছেন, কিন্তু বিচার তো ফয়সালা করা লাগবে। সমস্ত মানুষগুলা চোখের পানি ঝরতেছে, এত উঁচু মানের একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মাপের একজন সাহাবী এবার জল্লাদকে যখন হুকুম দিয়েছে, জল্লাদ যেন সামনে পাও চালাইতে পারে না, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবীকে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হঠাৎ করে দূর থেকে ধুধুময়, এরপরে বালুকণা দেখা যায়, উড়ন্ত বালু দেখা যায়। এরপর একজন সাহাবী বলে, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করি, ওই দূর থেকে যেন বালুর ঝড়ো হাওয়া দেখা যায়, মনে হয় কোনো মানুষ আসতেছে নাকি, যদি আপনি একটু অপেক্ষা করেন। দেখা গেল একটু পরে যেই যুবকটা এখান থেকে হযরতে আবু যরকে জামিনদার বানাইয়া রেখে গেল, ওই লোকটা ওই যুবকের পরে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাকওয়ার ভয়! বান্দা ফাঁসির আসামি, দুনিয়া থেকে বিদায় করে দিবে, ছেড়ে দিয়েছে, আবার চলে এসেছে। ভয় কার? জোরে বলেন ভয় কার? দুনিয়ার মানুষকে ভয় করলে এটা করা যাবে না, কিন্তু আল্লাহর ভয় যখন তাকওয়ার মানদণ্ডে যখন বান্দা দাঁড়ায় গেছে, বান্দা ফাঁসির কাস্টে দাঁড়াইতে চায়, বান্দা নিজের শিরকে কেটে দিতে চায়, কিন্তু আল্লাহর সামনে গুনাহগার হিসেবে দাঁড়াইতে চায় না, ঠিক কিনা? সমস্ত মানুষগুলা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবক কেন এত দেরি করলা? আরেকটু সময় যদি দেরি করতা, কারণ তাহলে নিষ্পাপ একজন মানুষ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা চলে যেত। এবার যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন, আমি ইচ্ছা করে দেরি করি নাই, আমার বাহনটা, আমার ঘোড়াটা পথের ভিতরে পায়ে ব্যথা পেয়েছিল, এজন্য আসতে আমার দেরি হয়ে গেছে। এবার আপনার বিচারের কার্যক্রম, আপনি আপনার বিচারটা করে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একটা কথা বললেন, হযরত আবু যরকে ডাক দিয়ে বললেন, আবু যর, এই লোকটাকে আপনি ছিলেন না, তারপর আপনি তার জামিনদার হইলেন কেন? হযরতে আবু যর এমন একটা কথা জবাব দিয়েছে সেই দিন, আমিরুল মুমিনিন, এই মদিনা হলো ইলমের শহর, এই শহরের ভিতরে যেখান থেকে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, দ্বীনের বিজয় সারা বিশ্বে ছড়ায় পড়েছে, এই মদিনার বুকে এক মুসলমান মুসিবতের মধ্যে পড়বে আর অন্য কোনো মুসলমান তার সাহায্য করতে আসবে না, এটা আমি পছন্দ করি নাই, যার কারণে এই যুবককে না চেনার পরেও আমি তার জামিনদার হয়েছি। হযরতে যুবককে একই প্রশ্ন করল, যুবক তুমি কেন ফিরে আসলাম? তুমি তো ফাঁসির আসামি, তোমাকে তো দুনিয়া থেকে বিদায় করা লাগবে, তারপরও কেন ফিরে আসলা? হযরতে যুবক যখন ডাকা আমিরুল মুমিনিনকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার অন্তরের ভিতরে রব্বুল আলামিনের ভয় এমন ভাবে ঘিরে নিয়েছে, আমার পিতামাতার সাথে, আমার স্ত্রীর সাথে, আমার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে বিদায় নিয়ে আসছে, আল্লাহর সামনে খুনি হিসেবে দাঁড়াইতে চাই না, এজন্য দুনিয়ার ফয়সালা দুনিয়ায় মিটাই দিতে চাই দুনিয়ায়, এজন্য আমি তাকওয়ার মানদণ্ডে দাঁড়াইছিলাম, যার কারণে আমার বিচার কার্যকর করার জন্য এখানে চলে এসেছি। সুবহানাল্লাহ। হঠাৎ করে যেই দুই ভাই বাদী, যারা যাদের বাবাকে হত্যা করেছে, এদের মধ্যে একজন ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, সব দেখি এত মানুষগুলা তাকওয়ার উচ্চ মাকামে চলে গেছে, অথচ আল্লাহ পাক কোরআনে বলে, যদি তুমি ইচ্ছা করো হত্যার ভিতরে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, যদি তাহাকে মাফ করা যায়, তুমি তারে মাফ করে দিতে পারো। তার কারণ হলো এতটুকু সহানুভূতি দেখাইতে পারো, ওই ব্যক্তিও নিজে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করে নাই, পাথর মারে নাই, নিজের অজান্তি হয়ে গেছে মার্ডার, এজন্য তিনি অনুতপ্ত। কোন আল্লাহর বান্দা যদি তওবা করে, অনুতপ্ত করে, ওই বান্দার উপরে যদি তোমরা ইহসান করতে চাও, ইহসান করে নিতে পারো। সুবহানাল্লাহ। ওই দুই ভাই দাঁড়ায় গেছে, এক ভাই বলে, আমরাও এই ভাইকে ইহসান করে তারপরে ছেড়ে দিলাম, শুধু ছেড়ে দিলাম না, আমাদের পৈতৃক সম্পত্তির থেকে তার তাকওয়ার কারণে একটা ভাগের অংশ আমরা তাকে দান করে দিলাম। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা এমন জায়গা থেকে তোমাকে রিজিক দান করব, টের পাবা না, যেই জায়গায় কল্পনাও নাই তোমার, যেই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে। তাকওয়ার মানদণ্ডে যখন বান্দা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে নিজেই দায়িত্ব নিয়ে নিবে। কথা বুঝে আসছে সবার? এখন মূল কথা হচ্ছে তাকওয়া কারা মুত্তাকি হবে, এ কথা বলতে পারলাম না, শুধু তাকওয়ার একটু বৈশিষ্ট্য ফজিলতটা আপনাদেরকে জানাইলাম। আল্লাহ পাক এই কথার দ্বারা যতটুকু বলেছি, বললেওয়ালা সহ শুনলেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা আদায় করেন, সেটাকে ক্বাবলাল জুমা আদায় করেন।